রমজান মাসের এবাদত কি অন্য মাসের এবাদতের 70 গুণ বেশি? সেই হাদিসটি জয়ীফ, সহিহ নয়। যারা বলেছে অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে দান করলে তার 69 গুণ নেকি বেশি হয়, এ হাদিস জাল, এ হাদিস একেবারেই মিথ্যে। নবীজি বলেন, রমজান মাসে যে একটি ফরজ বন্দিগি করল সে যেন 70টা ফরজ ইবাদতের সমান নেকি পেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অর্থাৎ রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। ফরজ নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। আসলে এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। রমজান মাসে 1 রাকাত ফরজ ইবাদত করে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এ কথা কি সঠিক নাকি ব্যাঠিক? কোন আলেম, কোন শায়েখ বলতেছেন যে না, এটি একেবারেই বানোয়াট, ভিত্তিহীন একটি কথা। আবার কোন আলেম বলতেছেন যে না, এটি সঠিক, হাদিসের মধ্যে এসেছে। আসলে কোনটি সঠিক সেটি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ডক্টর ইমামউদ্দিন, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার মুফতি আনিসুর রহমান আশরাফি, 4 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 5 নাম্বার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 6 নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর ইমামউদ্দিন সাহেবের বক্তব্যটি শুনে আসি। প্রচলিত একটা কথা যে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি নেকি হয়, মানে অন্য মাসে 70 টাকা দান করলে যা নেকি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তাই হয়। রমজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি হয়। 1 রাকাত নফল সালাত আদায় করলে 70 রাকাত সালাতের নেকি হয়। রমজানে একটা নেকির কাজ করলে 70টা নেকির কাজের সমান হয়। তবে এই হাদিসটি ঠিক। রমজান মাস ফজিলতের মাস, আল্লাহ নেকি বাড়িয়ে দিবেন, কিন্তু কি পরিমাণ বাড়াবেন তা আল্লাহ ভালো জানেন। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে দান করলে তার 69 গুণ নেকি বেশি হয়, এ হাদিস জাল, এ হাদিস একেবারেই মিথ্যে। আল্লাহর বিশাল রহমতকে হাদিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কত বেশি নেকি হয়। 5 কোটি বললে ভুল হবে, 50 কোটি বললে ভুল হবে। তার মানে মানুষ জানে না কত বেশি নেকি হয়। ও ছোট করে দেখেছে, ও রমজানি বুঝেনি কাজ কি জিনিস, ও রহমতি বুঝেনি কি জিনিস। তুলনায় নেই, হিসাবই নেই, সংখ্যাই নেই। ওই সংখ্যা আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম দিন আসে তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে, হে কল্যাণকামী, তুমি সামনের দিকে আগিয়ে আসো। ইয়া বাগিয়ে সররে, হে পাপী, তুমি পাপ থেকে একটু বিরত থাকো। আর আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা রয়েছে। এটা প্রতিদিন চিৎকার করে ফেরেশতা বলতে থাকেন, পাপী তুমি পাপ থেকে বিরত থাকো, কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো। আশ্চর্য হলেও সত্য, এই রহমতকে ঠেকানোর জন্য মানুষ অন্ধভাবে লেগে পড়েছে। ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুব ইফতারি। একবারে এমন ইফতারি করলো পেট টান টান। ও ভালো করে তারাবিও পড়তে পারে না, ও কি দিয়ে রমজানকে মূল্যায়ন করবে? সবাই যে ব্যবসায়ী, সবাই যে হাট বাজার করছে। মহিলারা 11 মাসে যতবার বাজার গেছে, রমজান মাসে তার চেয়ে অন্তত 100 বার বেশি হবে, 1000 বার বেশি হবে। তার মানে ও বোকা সেজে গেছে, হন্যে হয়ে লেগে গেছে, খালি বাজার আর বাজার। রমজান মাসে বাজারে ঢোকা যায় না। প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলে, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো, হে পাপী, তুমি পাপ থেকে বিরত হও। রমজান মাসে যে একটি ফরজ বন্দিগি করলো সে যেন 70টা ফরজ ইবাদতের সমান নেকি পেল। 70 একটা সংখ্যা, আধিক্য বোঝানোর জন্য। আরবি ভাষায় 70, রমজানের নেকি 1 এ 70, মানে 68, 69, 70। 71-এর কম, 69-এর বেশি, যে 70 এটা না।
এটা হলো আধিক্য জ্ঞাপক শব্দ, আরবি ভাষা। তুমি 100 বার বললেও আমি শুনবো না, এর মানে কি 101 বার বললে শুনবো, এ কথা নিয়ে বুঝাইছে। তার মানে যতই বলো, ঠিক কিনা বলেন? শব্দ ব্যবহার করছে যদিও কত 100, উদ্দেশ্য কি? মানে যতই বলো আমি শুনতাম, আমি মানতাম। বাংলা ভাষায় যেমন তোমার 14 গোষ্ঠীও আমার কিছু করতে পারতাম না, তার মানে আমার কিছু করতে হইলে 15 গোষ্ঠী লাগবে, এটা নিয়ে বুঝাইছে। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক, নবীজির জামানা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক যখন মৃত্যুবরণ করছে তখন তার দাফনের পর এই মুনাফিক সর্দারের ছেলে ছিল নবীজির খাঁটি সাহাবী। তো ছেলেটা কাইদা চোখের পানি ফেলে বোচাল, ইয়া রাসূলুল্লাহ আপনি কুদ্দুর আমার আব্বার লাগা দোয়া করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তোলার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, দোস্ত ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি তার জন্য 70 বারও দোয়া করেন সেই দোয়া আপনার থেকে কবুল হবে না। আপনি বললে হবেন এটা মুনাফিক, তার মানে কি 71 বার বললে কি হবে, এটা বুঝাইতে চাইছে। কি বুঝাইছে তাইলে? মানে যত দোয়াই করেন বেঈমানের জন্য দোয়া কি হবে না, কাম হবে না। রমজানের ব্যাপারে নবী বলছে 70 সংখ্যা, কিন্তু অর্থ হইল আধিক্য, অর্থাৎ রমজানের এক এক বন্দিগির নেকি আল্লাহ তাআলা বলে ফেরেশতাকে ডান, কাদের ফেরেশতা? তুই লেখিস না, তুই কলম বন্ধ কর, আনা আজজি বিহি। বান্দা রমজানে সেজদা দিবে, নেকি দেব আমি আল্লাহ। বান্দা রুকু করবে, নেকি দেব আমি আল্লাহ। আমার বান্দা তারাবি পড়বে, নেকি দেব আমি আল্লাহ। আমার বান্দা সেহরি খাবে, নেকি দেব আমি আল্লাহ। এক একবার সুবহানাল্লাহ পড়বে পুরা রমজান, ফেরেশতা তুই বন্ধ রাখ, আমি লিখব। রমজান মাসের ইবাদত কি অন্য মাসের ইবাদতের 70 গুণ বেশি? রমজান মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের 70 গুণ বেশি, এই মর্মে যে হাদিস রয়েছে সুনানে ইবনে খুজাইমায়, সেই হাদিসটি জয়ীফ, সহিহ নয়, সেই হাদিস জয়ীফ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে এখন অনেক চর্চা হচ্ছে, সাধারণ মানুষও সহিহ জয়ীফটা অনেকটাই বুঝছে, যারা মোটামুটি দিন ইসলাম শিখছে এবং আমল করার চেষ্টা করছে। আমাদের ওস্তাদেরা অনেকে শুনিয়েছে এই হাদিস, কারণ সহিহ জয়ীফের এই তাহকিক গবেষণা ছিল না তখন। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির এই খেদমতটা জনগণের কাছে বা আমাদের দেশের উপমহাদেশ আলেমদের কাছে ওইভাবে পৌঁছেনি। আর তার আগের কিতাবগুলিতে এমন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আগের কিতাবগুলিতে এই হুকুমগুলি রয়েছে যে হাদিস জয়ীফ। কেউ যদি রমজান মাসে একটা নফল কাজ করে তাহলে সেই ব্যক্তি যেন অন্য মাসের ফরজের সমান সওয়াব পেল। ওমান তাকাররাবা ফীহি বিফারিদা, আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তাহলে 70টা যেন ফরজ আদায় করলো। তার মানে 1 রাকাত সালাত পড়লে ফরজ সালাত 70 গুণ বা 70 রাকাত সালাতে সওয়াব পেল। একটি সিয়াম পালন করলে 70টি সিয়ামের একবার খতম করলে, এভাবে আমাদের বোঝানো হয়েছে যে একবার যদি রমজান মাসে কোরআন খতম করো তাহলে অন্য মাসের 70 বার কোরআন খতমের সওয়াব পাবে। কিন্তু এই কথাগুলি সহি নয়, সবগুলি ভিত্তিহীন, জয়ীফ হাদিস। এর মানে এই নয় যে আমরা নফল ইবাদতবন্দি করবো না, অনেক ফজিলত রয়েছে, অনেক হাদিস রয়েছে রমজান মাসের ফজিলতে, সিয়ামের ফজিলতে, রমজান মাসে নেক আমলের ফজিলতে। সুতরাং রমজান মাসকে আমরা আমাদের জন্য মূল্যবান জীবনের সম্পদ মনে করব এবং প্রতিটি মুহূর্তকে আমরা নেকির কাজে লাগাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বান্দাদের জন্য দান করার কথা বলতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, তবে রমজান মাসে তার দানটা বাতাসের থেকেও বেশি প্রবল হয়ে যেত, এত বেশি দান আল্লাহ নবী করতেন। বান্দা চাক্ষুষ চোখে দেখতে পায় না, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, ভালো করে একটু নিজের জীবন বিশ্লেষণ করে দেখবেন। আমরা সকালবেলা উঠে বলি, একটু
একটুর জন্য চোখটা বেঁচে গেল, ধাক্কা খাইছিলাম আমি, মাঝে মাঝে বলি আল্লাহ নিজে হাতে বাঁচালো। বলি না ভাই, নিজের জীবন বিশ্লেষণ করে দেখেন, আপনার আমার জীবনে বাঁচার হার বেশি নাকি আপনার আমার জীবনে অ্যাক্সিডেন্টের হার বেশি? হিসাব মিলায় দেখেন, বাঁচার হার বেশি, বাঁচার হার বেশি। আপনার আমার জীবনে ওই চোখের আশপাশ দিয়ে কত গুতা লাগছে, কত ধাক্কা লাগছে। একবার যদি লাগতো চোখ অন্ধ হয়ে যেত। এই যে আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে হেফাজত করেন, বাঁচান, এইগুলা বান্দার দান অনেক সময় এটার পিছনে কাজ করে। জীবন থেকে বালা মুসিবত দূর করাতে চায়, তার জীবনকে আল্লাহ রব্বুল আমিনের রহমতের সাগরে ভাসাতে চায়। আল্লাহ বলছেন সে যেন তার সম্পদ থেকে অকাতরে দান করে। এই কথা একটা হাদিসে মাসে দান করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু সেই হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন দাঈফ। রমজান মাসের আমল অন্য আমলের চাইতে অবশ্যই অনেক উত্তম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায় এবং 1 রাকাত নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে আমরা পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোন আলেম বলেছেন যে হ্যাঁ, 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়, আবার কোনো আলেম বলেছেন যে না, এটি একেবারে ভিত্তিহীন বানোয়াট একটি কথা। প্রিয় দর্শক, রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়, এটি হাদিসের মধ্যে এসেছে, কিন্তু হাদিসটির সনদ নিয়ে একটু দুর্বল রয়েছে, কিন্তু হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। প্রিয় দর্শক, রমজান মাস অতি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। সওয়াব আল্লাহ তাআলা এই মাসে কত দিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা রমজান মাসে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা ইবাদত করব। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমরা যেন রমজান মাসে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বেশি বেশি আমল করতে পারি, আল্লাহকে যেন খুশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।